আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমরা যাব মাওয়াঘাটের সবচেয়ে জনপ্রিয় খাবার ইলিশ খেতে। আপনারা জানেন মাওয়াঘাটের ইলিশ সবসময় একটা হাইপে থাকে। তো আজকের ভিডিওতে মাওয়াঘাটে কিভাবে যাব এবং মাওয়াঘাটের ইলিশের বর্তমানে কেমন দাম চলতেছে তার A to Z দেওয়া থাকবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই মাওয়াঘাটে যেতে হলে আপনাদের যাত্রাবাড়িতে আসতে হবে। সাধারণত মাওয়া রুটের বাসগুলো যাত্রাবাড়ি চৌরাস্তার মোড় থেকে ছাড়ে। ওখানে আপনারা বিভিন্ন বাসের কাউন্টার পেয়ে যাবেন। এই রুটের ফেমাস বাসগুলোর মধ্যে একটা হলো ইলিশ বাস। ইলিশ বাসের এসি অথবা নন এসি দুটোরই সার্ভিস আছে। প্রতি আধা ঘন্টা পর পর এর বাস ছাড়ে। এসি বাসের ভাড়া পড়বে 120 টাকা, নন এসি বাসের ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। এছাড়াও প্রচেষ্টা, গধূলি, বিআরটিসি এসব বাসেরও সার্ভিস আছে। আরও বলে রাখি, গাবতলী থেকে বসুমতী সার্ভিসের একটা বড় বাস আছে, যেটা গুলিস্তান হয়ে মাওয়া যায়। আপনারা যারা ঢাকার এপাশে থাকেন তারা এই বাসে যেতে পারেন। মাওয়া যাওয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। এর রাস্তাগুলো যেমন প্রশস্ত তেমনই সুন্দর। রাস্তার মাঝে মাঝে সুন্দর আন্ডারপাস চোখে পড়ে। এই হাইওয়ের কারণে আমরা খুব তাড়াতাড়ি ঢাকা থেকে মাওয়া যেতে পারি। প্রায় 45 মিনিট পর আমরা মাওয়াঘাটে চলে আসলাম। সাধারণত যাত্রাবাড়ি থেকে মাওয়াঘাটে আসতে 45 মিনিট থেকে 1 ঘন্টা এরকমই সময় লাগে। ইলিশ খাওয়ার জন্য মাওয়াঘাটে বেশ কিছু ফেমাস দোকান আছে। তার মধ্যে শখের হাড়ি, কুটুমবাড়ি, বসুমতী, নিরিবিলি, নিয়ালা হোটেলই অন্যতম। তো যেহেতু আজকে আমরা ইলিশ খাবো, তো আমরা নিয়ালা হোটেলে গেলাম। এর আগেও আমি কয়েকবার নিয়ালা হোটেলে খেয়েছি। এদের সার্ভিস সব কিছু মোটামুটি ভালো। আপনারা আপনাদের পছন্দ মতো দোকান বেছে নিতে পারেন। আমরা গিয়েছিলাম 11 অক্টোবর। 12 অক্টোবর মাঝরাত থেকে ইলিশ ধরা বন্ধ। ইলিশের দাম কেমন হবে তা আগে থেকে আন্দাজ করেছিলাম। তো এবার আমরা একটু বড় ইলিশ মাছ দেখে নিলাম। ইলিশটা প্রায় ওজনে 1 কেজি 200 গ্রাম হয়েছে। কেজি প্রতি নিল প্রায় 2200 টাকা। 1 কেজির উপরে নিলেই এত দাম পড়ে যায়। এছাড়াও 900 থেকে 1 কেজির মাছ 1800 থেকে 2000 টাকা কেজি নিবে। 600 থেকে 700 গ্রামেরও মাছ আছে, সেটা নিবে 1300 থেকে 1500 টাকা। মাওয়াঘাটের দোকানগুলোতে আপনারা মাছ নেওয়ার আগে দামাদামি করে নেবেন এবং ইলিশটা টাটকা দেখে নেবেন। তো এবার ইলিশ কাটার পালা। এখানে লাইভ ইলিশ মাছ কাটতে দেখা যায়। এটা দেখতে সবসময় উৎসুক মানুষের ভিড় থাকে। এখানে আপনাদের বলে রাখি, আপনারা পছন্দ মতো ইলিশ মাছ কেটে নিতে পারেন। মানে যেমন আমরা ইলিশ মাছ 7 পিস করে কেটে নিলাম, সাথে মাথা ও লেজ আলাদা। লেজটা একটু বড় রাখলাম, কারণ মাওয়ার সিগনেচার খাওয়ারই হলো ইলিশের লেজ ভর্তা। আপনারা আপনাদের পছন্দ মতো একটা মাছকে কেটে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা সিঙ্গেল 2 জন 3 জন আসবেন, তারা যদি একটা পুরো মাছকে নিতে না চান, এখানে ইলিশ মাছেরও পিস হিসেবে বিক্রি করা হয়। পিস প্রতি 120 থেকে 150 টাকা পড়বে। এছাড়াও মাছের ডিম আলাদাভাবে 150 থেকে 200 টাকা বিক্রি করে। এখানে আলাদাভাবে লেজও কিনতে পাওয়া যায়। শুধু ইলিশই যে এখানে পাওয়া যায় সেটা কিন্তু না। ইলিশের পাশাপাশি চিংড়ি, রুই এবং বিভিন্ন রকমের মাছ এখানে আছে। মাছ কাটা শেষে এবার রান্না করার পালা। মামা মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলেন। আমরা সাথে বেগুন ভাজিও নিলাম। বেগুন ভাজির জন্য এখানে বেগুন প্রতি পিস 25 থেকে 30 টাকা নেয়। এখানে বলে রাখি, মাছগুলোকে ইন্ডিভিজুয়াল ভাজতে ওরা 1 বোতল আলাদা সরিষার তেল দিয়ে থাকে, যেটা আপনাদের কিনতে হবে। এটা করাই ভালো, কারণ সরিষার তেলে ইলিশের টেস্ট যে কেমন হবে সেটা আলাদা করে বলার কিছু নাই। মামা মাছগুলোকে ভালোভাবে ভাজতে থাকলো। ভাজতে ভাজতে লেজটা আলাদা করে ভর্তা করতে পাঠিয়ে দিল। তো চলুন লেজ ভর্তাটা দেখে আসি। মাওয়াঘাটে ইলিশের লেজ ভর্তাটা আসলেই লোভনীয়। মামা এখানে লেজটারে ভালোভাবে পিষতে লাগলো, সাথে ভাজা তেল, লবণ, মরিচ দিল। মজাই বেশি হলো, বাসায় ইলিশের লেজ ভর্তা যতই করেন এর মতো টেস্ট কখনোই হয় না। আসলে এদের হাতে জাদু আছে বলতে হবে। লেজ ভর্তার পাশাপাশি আপনারা প্যাকেজেই সালাদ ভর্তা পেয়ে যাবেন। এখানে পেঁয়াজ মরিচেরও আলাদাভাবে ভর্তা পাওয়া যায়, সেক্ষেত্রে প্লেট প্রতি 100 টাকা পড়বে। এছাড়াও এখানে বিভিন্ন আইটেমের ভর্তা আছে, আপনারা চাইলে টেস্ট করতে পারেন।
তো সবকিছু শেষ করে এবার খাওয়ার পালা। ইলিশের টেস্ট এতটাই মজাদার ছিল যে এত দাম দিয়ে ইলিশ খাওয়াই সার্থক। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘাটের কাছে গেলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা আসলে সাধারণত ঘাটের সৌন্দর্যটা দেখা যায়। ঘাটের কাছে যেতেই এরকম মেলার মতো পেয়ে গেলাম। এইদিকে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন বড় পার্কিংয়ের ব্যবস্থা করেছে, অনেক ইলিশ খাওয়ার হোটেল বা রেস্টুরেন্ট করেছে যেগুলো আগে ছিল না। তো আমরা এইদিকে একটু ঘোরাঘুরি করলাম, এবার ফেরার পালা। হাইওয়ের রাতের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। যেতে যেতেই আমরা নতুন মা স্টেশন দেখলাম। বর্তমানে ট্রেনে করেও মা আসা যাচ্ছে। সামনের কোনো এক ভিডিওতে আমরা ট্রেনে করে মা কিভাবে যাওয়া যায় তা দেখাবো। তো আজ এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।